দেবদা কেন বাংলার একমাত্র আইকন সুপারস্টার? ইয়েস, দেবদা এই যে আল্লু অর্জুনকে বলা হয় আইকন সুপারস্টার, আইকন স্টার, আইকন মানে আল্লু অর্জুন আইকন স্টার, মানে আইকনিক সুপারস্টার বলা হয় আল্লু অর্জুনকে। তাহলে দেবদাকে কেন সেখানে আল্লু অর্জুনের মতন আইকনিক সুপারস্টার বলা যেতে পারে? বন্ধুরা, আইকন কি করে হয়, একটা মানুষ আইকন কিভাবে হয় সেটা যদি আমি আমার মতন করে একটা ভাবধারা বা প্রেডিক্ট করার চেষ্টা করি, তাহলে বলবো যে দেবদাই একমাত্র যার দেখে স্টাইল এসছে, বিভিন্ন রকম স্টাইল, বিভিন্ন রকম সেগুলো আইকন তৈরি করেছে। মানে আমাদের জেনারেশনটার কথা বলছি, আমরা ছোট ছিলাম যখন, তখন দেবের অনেকগুলো জিনিস আমাদের কাছে এসেছিলো। যেরকম এক হচ্ছে এই বড় চুল, তখনকার ছেলেমেয়েরা বড় চুল রাখতে শুরু করে। তুমি দেখতে পাচ্ছ এখনও আমার বড় চুল, মানে সেই বা মানে প্রেমের কাহিনী, মন মানে না, সেই যে ছবিগুলো দেবদার, সেই বড় চুল, মানে আমাদের জেনারেশনের মানুষজনেরা জানে যে এটা দেবের জন্যই এসেছিলো কিন্তু প্রথম। আচ্ছা চলো, মানে এটা আমাদের একটা, মানে আমাদের দেব ফ্যান্সদের কাছে একটা আলাদা পাওনা। আচ্ছা, সব থেকে বেশি যেটা পপুলার হয়েছে সেগুলো হচ্ছে ড্রেস, কস্টিউমের স্টাইল। আইকন মানে কি, মানে তুমি তাকে আইকন মানছো এবং তারপরে তার যে ধরনের জামা কাপড় পরছে সে ধরনের জামা পরছো। আজকের দিনে দাঁড়িয়ে কোনো স্টারের জন্য এটা হয় বলো তো? কেন লাস্ট সুপারস্টার অফ টলিউড বলা হয় দেবদাকে? কারণ সে লাস্ট সুপারস্টার, এমন সুপারস্টার যে আজকে যার জন্যে, মানে যে জামাটা পরেছে, ধরো সেই সময় একটা জামা বেরিয়েছিল পাগলু জামা, ঠিক আছে, মানে ওই পিঠে এরকম একটা ওই দেওয়া, তোমার টুপি দেওয়া, এবং বাকি জামাটা এরকম হাতে নিয়েতে, ওরকম একটা জামা। ইভেন কি দোকানে গিয়ে লোকে বলতো যে পাগলু জামা চাই। ইয়েস, তোমরা যারা জানো তারা জানো, যারা জানো না তাদেরকে বলি যে ভাই আমি নিজে, আমার একটা পাগলু জামা ছিল, আর আমি গিয়েছি এটা খুঁজেছি দোকানে, এবং এখানে এই বুকের এখানে পাগলু লেখা থাকতো, এক্স্যাক্ট পাগলু ফন্টে, মানে যেটা এসবিএফের এবং মানে সুরিন্দারের সাথে যে ইয়েটা ছিল পাগলু ফন্ট, সেই ফন্টটাতে এক্স্যাক্টলি পাগলু লেখা ছিল আমার। সেই জামাটা আছে বা কোথাও এটা হারিয়ে গিয়েছে, যদি কোনো দিন খুঁজে পাই আমি তোমাদেরকে দেখাবো। অনেক ছোটোবেলায়, মানে আমার তখন কত, মানে ক্লাস 3-4 এরকম সামথিং পড়ি, এতটা ছোটো ছিলাম তখন। সেই রকম টাইমে আমার একটা পাগলু জামা ছিল। আমি তো একদম বলছি তো, চোখ ফুটে থেকে দেবদার ফ্যান। তো মানে আমি বড়ই হয়েছি, মানে বললাম না, খেতে বসতাম দেখতাম দেবদার ছবি চলছে, আমি রাস্তায় বেরোতাম দেখতাম দেবদার ছবির পোস্টার। তো আমি তো মানে চোখটা ফুটেছে, চোখটা খুলেছি, দেবদাকে দেখেছি। তো আমার কাছে দেবদা একটা ওই জন্য স্পেশাল মোমেন্ট, যে কোনো মানে কিছুর জন্য। কিন্তু এইটাকে বলছে হচ্ছে আইকন স্টার, ঠিক আছে, দেবের মতন বেল্ট পরবো, দেবের মতন গলায় কলার, মানে গলায় কালো কার দেবো, ঠিক আছে। তারপরে যখন দেব ওই ছোটো চুলের লুকটা নিয়ে এলো, ওটাও তখন একটা ট্রেন্ড হলো, সবাই দেবের মতন চুল কাটা শুরু করলো। এই যে একটা ট্রেন্ড হওয়া, যে দেবের মতন সানগ্লাস পরবো, একটা সানগ্লাস ছিল চ্যালেঞ্জে এরকম আমার ওরকম একটা সানগ্লাস ছিল। ইভেন কি আমার ফেসবুকের ফার্স্ট পোস্ট, আমি যদি আমার কোনো দিন যদি খুঁজে পাই, আমি তো এভাবে এখন হাতের কাছে দিলে ফেসবুকের ফার্স্ট পোস্ট খুঁজতে খুঁজতে এই ভিডিওটা শেষ হয়ে যাবে, মানে এখন 10 মিনিট হয়ে যাবে এই ভিডিওটার ডিউরেশন। বাট ফেসবুকে ফার্স্ট পোস্ট ছিল আমার ওই সানগ্লাস পরে। আমি ওরকম একটা সানগ্লাস কিনেছিলাম, মানে সেই সময় দাঁড়িয়ে 2015 সালে আমার ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট খোলা, সেই সময় আমি ওরকম একটা ছবি দিয়েছিলাম। ইভেন কি আমার যবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা তার পরেই বোধহয় মাকে, মানে সেই জোর জবরদস্তি নিয়ে সেই শুধু তোমারই জন্য দেখতে যাওয়া। তো কোথাও গিয়ে না একটা আইকন স্টার হয় না, আইকন মানে তার যা রয়েছে সেই সমস্ত কিছু ফলো করব। তুমি সাউথেও দেখো আল্লু অর্জুনের ক্ষেত্রে সে আইকন স্টার, কিন্তু মানে তার স্টাইলিশ স্টার, মানে স্টাইলিং স্টার, আইকন স্টাইলিশ স্টার। কেন? কারণ স্টাইলটাকে, আল্লু অর্জুনের যত স্টাইল আছে সেইগুলোকে লোকে ফলো করে। দেবদার ক্ষেত্রেও কিন্তু সিমিলার বিষয়টা, মানে দেবদার স্টাইলগুলোকে আমরা খুব ফলো করতাম। মানে দেবদার যে ধরনের জামা কাপড় পরছে, যে ধরনের ট্রেন্ড পরছে, ইভেন কি খোকাবাবু যায় লাল জুতো পায়, তুমি জানো আমার ফার্স্ট মানে বুট শু যেটা ছিল সেটা লাল জুতো ছিল, আর আমি লাল জুতো কিনেছিলাম। আমার মতন অনেকেই আছে। সব থেকে বড় উদাহরণ যেটা বললাম, যে এই যে একটা সিনেমা কতটা পপুলার হলে সেটা দোকানে গিয়ে, আমরা দুর্গাপুজোয় কেনাকাটা করতে গিয়েছি, কিনতে গিয়ে বলছি আমার একটা পাগলু জামা চাই, আমার একটা পাগলু জামা, মানে দোকানে গিয়ে বলছি যে আমার একটা পাগলু জামা চাই। মানে এইটা হচ্ছে একটা মানুষের ক্রেজ, এটা হচ্ছে একটা মানুষের আইকন। মানে বিশ্বাস করতে পারবে না, আজকের দিনের বাচ্চারা এটা বুঝতেই পারবে না হয়তো, মানে এই নস্টালজিয়াগুলোই ফিল করতে পারবে না। আমার কাছে এগুলো ভীষণ নস্টালজিক, কারণ আমাদের মানে কৈরি বলে একটা সিনেমা হল ছিল, মানে আমাদের চুচুড়ার ওখানে, আর সেই সিনেমা হলে অলরেডি চলছে পাগলু সিনেমাটা, আর তার পাশে আমাদের একটা দোকান ছিল, সেখানে গিয়ে বলছে এই যে পাগলু জামা চাই একটা। এবং ইভেন কি দোকানে এই পাগলুর জামার লট বার কর ভাই, আলাদা লেভেলের ছিল ভাই। এরকম ক্রেজ আজ অব্দি, মানে আজকের দিনে কোনো বাংলা ছবির হবে বলো তো? কেউ বলবে আজকে গিয়ে
আজকের একটা বাংলা ছবির নাম নিয়ে যে নতুন স্টার, মানে দেবদা জিদ্দা তো অনেক দিন হলো, এবার নতুন স্টার কারোর একজনের নাম নিয়ে বলবে যে ওই স্টারের ওই একটা জামার, মানে ধরো একটা সিনেমার নাম, আমি কোনো সিনেমার নাম করে তাদেরকে ছোটো করতে চাই না, বাট সেই সিনেমার নাম নিয়ে বলবে যে এই জামাটা চাই, একটা বাচ্চা বলবে আজকের দিনে। মানে এই ভালোবাসাটা, এই ইনোসেন্সটাই হয়তো আজকের বাচ্চার ভিতরে নেই, এবং সিনেমাও হয়তো সেরকম হয় না যে আইকন স্টার তৈরি হবে আর একটা লাস্ট আইকন স্টার। কেন দেবদা আইকন স্টার আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ঠিক আছে? মানে দেবদা যেরকম চুল কাটবে আমরা সেরকম চুল কাটবো, দেবদা যেরকম ঝুঁটি রাখবে, আমাকে কয়েকদিন আগে বলছিল তুমি দেবদার মতন ঝুঁটি কেন রাখছো না, এখান থেকে চুলটাকে বার করবে এরকমভাবে একটা ঝুঁটি বেঁধে রাখবে, মানে রণর মতন ঝুঁটি, মানে যেটা আশ্বিনগরে। তো কোথাও কি আমি না মানে দেবদাকে খুব ফলো করে চলি, আমার খুব ভাল লাগে মানুষটাকে, ছোটোবেলা থেকে এইবারে চিরকালই এটা করতাম, দেবদার মতন ঘড়ি পরবো, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র ছিল। এটা কিন্তু মানে একটা স্টারের ক্ষেত্রেই হয়, লাস্ট দেবদার জন্যই হয়েছে, তারপরে আর হয়নি। এবং দেবদার নতুন নতুন অনেক ট্রেন্ড নিয়ে এসছে, সে জামা কাপড়েই হোক, চুলেই হোক, তার লুকেই হোক, অনেক রকম ট্রেন্ড নিয়ে এসছে, মানে অ্যাকশনে হোক, এরকম ফিগার ভাই, মানে সেদিন দেখা হয়েছিল লাইনটা, তুই কত রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছি এটা, মানে সেই মজাগুলো এখনও মানে কোথাও গিয়ে ভাবলে মনে হয় যে বাও কি দিন কাটাতাম, মানে আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানে এটাই একটা মোমেন্ট আর কি। স্কুল থেকে ফিরে দেবদার গান সঙ্গীত বাংলায় শোনা তো সামথিং স্পেশাল গো, মানে আজকের বাচ্চারা হয়তো ওই ফিলটাই করতে পারবে না, এত ইন্টারনেট এত কিছু সব পেলে নষ্ট জীবন বলে না, সেইটা হয়ে গিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে। বাট আমাদের সময়টা, আমি জানি না এটা হয়তো সবাই বলবে যে আমার সময়টা বেস্ট ছিল, বাট আমার মনে হয় যে আমাদের সময়টা সব থেকে বেস্ট টাইম ছিল, কারণ তারা সব কিছু দেখেছে, মানে আমাদের মানে এই যে এজটা, আমাদের যে জেনারেশনটা, তারা যেরকম নেটওয়ার্কও দেখেছে, নেটও দেখেছে, এত কিছু দেখেছে, তারা আবার এটাও দেখেছে যে ভাই ওই রকম মুহূর্ত, যে দোকানে গিয়ে বলছে দেবের মতন চুলটা কেটে দাও, দেবের মতন চুলটা যেন লাগে, হ্যাঁ দোকানে গিয়ে বলছে যে পাগলু জামা চাই, এই মুহূর্তগুলো কোনো দিন ফিরে আসবে না। বাংলা ছবিতে লাস্ট এটা দেবের জন্য দেখা গিয়েছিল, দি এন্ড, তারপরে আর কারোর জন্য দেখা যায়নি। এই কারণেই বললাম আইকন স্টার দেবদা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভাই খুব ইমোশনাল হয়ে গেছিলাম ভিডিওটা বানাতে, বাই।